বাচ্চু আমার সন্তানের একার সম্পত্তি না। বাচ্চুর আজকে জন্মদিন, সেই জন্মদিনে আসলে বাচ্চু আবার না থাকলেও সেই জন্মদিনটা আবার পালন হচ্ছে এবং প্রতি বছরই হবে এরকমভাবে। আমি আশা করছি শিল্পকলাও এইভাবে এই জিনিসটা চালিয়ে যাবে। বাচ্চু আমাদের খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল, সে ভালো মানুষ ছিল এবং ভালো একজন মিউজিশিয়ান ছিল। বাচ্চুর জন্মদিনে তাকে স্মরণ করার জন্য আমি যে জন্য কোনো প্রোগ্রামে আসিনি, যখন শিল্পকলায় আয়োজনটা করলো, বাচ্চারা আমার কাছে একটা ছোট্ট অনুরোধ করলো, আমি অবশ্যই পারমিশন দেবো, কেন এটা ওদের অধিকার, ওরা করবে এবং আমি যাবো। তখন ওদেরকে কথা দিলাম যে আমি এখানে আসবো এবং আমরা গতকালকে ঢাকায় শেষ করে আসছি, সকালে আসলাম, অবজিয়ারত করলাম, তাকে আপনাদের এখানে রেখে গেছি, আপনারা তাকে রেখে রাখবেন, গানগুলো চর্চা করবেন। আইয়ুব বাচ্চু আমার সন্তানের একার সম্পত্তি না, ও আপনাদের ভালোবাসার, আপনাদের, ওকে আপনারা গানে বাঁচিয়ে রাখবেন, ও গান নিয়ে চর্চা করবেন। ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চুকে আজকে আমরা স্মরণ করছি জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে। আইয়ুব, চন্দনা আপা, আমি এবং ভাবি যাই বলে না কেন, আমরা অত্যন্ত আনন্দিত আপনি আসাতে। আমি তার জন্য জোরে করতালি প্রত্যাশা করছি। অনেক ব্যস্ততার মধ্যে তিনি আজকে আমাদের মধ্যে সমাজের এই অনুষ্ঠানে আমরা আজকে আসলে একটা ক্ষুদ্র একটা আড্ডা থেকে মূলত এই অনুষ্ঠানের জন্ম হয়েছে। আমরা আজকে পারফর্ম করছি, আমি মুখোশ ব্যান্ডের গিটারিস্ট। আমরা আজকে পারফর্ম করবো বাচ্চু ভাই জন্মদিন উপলক্ষে এই একটা কনসার্টে।